এবার হাড়োয়া গ্রাম, অনেক রাস্তা খারাপ দেখাই তো, রাস্তা খারাপের জন্য বিয়ে হচ্ছে না। হাড়োয়ার একটা গ্রামে 3 কিলোমিটার রাস্তা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এ তো প্রতিদিন দেখাই, কিন্তু বিয়ে হচ্ছে না। এ কেমন কথা? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, বিয়ে হচ্ছে না, ওই 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 গ্রামে কেউ বিয়ে দিতে চাইছে না কেন? একদম দেখো, এই ধরনেরই অভিযোগ করছেন এলাকার মানুষজন। অর্থাৎ প্রায় 3 কিলোমিটার রাস্তা হাড়োয়া বিধানসভার খাসবারান্দা থেকে একেবারে পাঁচিল বেড়িয়া, এই যে প্রায় 3 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তা এতটাই খারাপ, শুধু আজকে নয়, প্রায় না হলেও 8 থেকে 10 বছর সেই রাস্তায় কোনো সংস্কার হয়নি। অর্থাৎ একেবারে এবড়ো খেবড়ো রাস্তা, ফলে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বারংবার প্রশাসন সেখানে মাপযোগ করতে গেছে, কিন্তু কোনো রাস্তা হয়নি। অর্থাৎ রাস্তা এতটাই এবড়ো খেবড়ো, ফলে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। এবং সব থেকে বড় জিনিস, এলাকার মানুষের যারা চাঞ্চল্যকর অভিযোগ যেটা করছেন, যে এলাকার ছেলে মেয়ে যুবক যুবতীদের যখন দেখাশোনা করতে আসে, দেখাশোনা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যখন পাকা কথা হয় তখন নাকি তারা পিছিয়ে যায়। অর্থাৎ এই কারণে পিছিয়ে যায়, রাস্তা খারাপ, ফলে মেয়ে হোক জামাই হোক তারা। পঞ্চায়েত নিশ্চয়ই দেখছেন, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য যারা ভোট দিয়েছেন, যারা এই গ্রামের ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছেন, তারা দেখুন ওই বাড়ির মেয়েগুলোর বিয়ে হচ্ছে না। ভাবা যায়? দেখুন কি বলছেন, কি অভিযোগ করছেন, দেখুন। এই ধরেন 40 বছর সেই বামফ্রন্টের আমল থেকে, সেই থেকে রাস্তা আমাদের কোনোদিনই পিছিয়ে পড়িনি। অমুক গ্রামে মেয়ে বিয়ে দেবো না, ছেলে বিয়ে দেবো না, এই রাস্তা খারাপ হলি তাহলে এবার কি করে চলবে? অনেকে অ্যাক্সিডেন্ট করেছে, অনেকে এখানে পড়ে গিয়ে পাও ভেঙেছে। এখানে কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় না, কোনো টোটো আসতে চায় না। পঞ্চায়েতকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি। কতদিন ধরে জিয়াউল এইরকম অবস্থা? এর আগে আর কার কাছে গেছেন রাস্তা সারানোর জন্য? আর আজকে এইটা দেখার পরে, অন্তত আমাদের খবর দেখার পরে কোনো আশ্বাস? দেখো, এখনো পর্যন্ত আমরা যেহেতু পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এবং এলাকার মানুষের যেটা দাবি, বিডিওর কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছে, বিধায়কের কাছে দিয়েছে, পঞ্চায়েত সমিতির কাছে দিয়েছে, এবং সর্বশেষ প্রধানের কাছে দিয়েছেন, কিন্তু প্রতিবারই মিলেছে আশ্বাস, আশ্বাস আর আশ্বাস। অর্থাৎ কোনো রাস্তা হয়নি, শুধু আশ্বাস। ভোট আসলেই বলা হয় যে রাস্তা করা হবে, এবং বারংবার সেখানে জনপ্রতিনিধিরা গেছেন যে ভোট মিটলেই রাস্তার কাজ শুরু হবে, কিন্তু সেই ভোট প্রায় 3-4টি ভোট, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, একাধিক ভোট মিটে গেছে, কিন্তু রাস্তা হয়নি। ফলে এলাকার যে সমস্যায় থেকে গেছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানের দাবি যে এলাকায় প্রচুর পরিমাণে রাস্তার কাজ হচ্ছে, কোটি কোটি টাকা রাস্তা স্যাংশন হয়েছে, রাস্তার কাজ হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এই 3 কিলোমিটার রাস্তা কিছুই হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। এই 3 কিলোমিটার রাস্তা কি ব্রাত্যই থেকে যাবে? এই 3 কিলোমিটার রাস্তার কিছুই হবে না। আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। কি বলছেন পঞ্চায়েত প্রধান, দেখুন। সুন্দরবন উন্নতি দপ্তরে পাঠিয়েছি এবং আশা করছি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব রাস্তাতেই টুকটাক কাজ হচ্ছে, সব কিছুতে।